দিবেন। আপনার ভাইবা বোর্ডে কিন্তু প্রশ্ন করতে পারে, অথবা ডাটা এন্ট্রিতে প্রশ্ন আসতে পারে। এই তিনটা বাংলা ফন্টের নাম বলো, এই তিনটা ইংলিশ ফন্টের নাম বলো। এখন সারা জীবন টাইপ করে যদি তিনটা ইংলিশ ফন্টের নাম না বলতে পারেন, তাহলে এই প্র্যাকটিসটা কি? মানে এই পুরো বাংলাদেশে আপনি যখন প্র্যাকটিক্যাল দিতে যাবেন, দুই দর- তিন দুইটা সফটওয়্যার থাকবে। একটা হচ্ছে বিজয় বায়ান্ন, একটা হচ্ছে অভ্র। এটা হচ্ছে দুইটা সফটওয়্যার। আর টাইপ শিখবো হচ্ছে বাংলা তিনটা ফ্রন্টে। একটা হচ্ছে এখানে বিজয়, এই যে এখানে হচ্ছে আমরা দিব এমজি, আর এখানে দিব হচ্ছে বিজয় ক্লাসিক। এটা হচ্ছে একটা ফ্রন্ট। তারপরে যে শিখবো হচ্ছে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে এখানে ইউনিকোড দিব সফটওয়্যারে। আর ওই এখানে আমরা কিছু করব না, জাস্ট খালি লেখা শুরু করে দিব, অটোমেটিকলি এখানে নির্মলা চলে আসবে। আর যখন হচ্ছে নিকুশ লিখবো, এখানে ইউনিকোড দিব, আর এখানে হচ্ছে নিকুশ দিব। তাইলে হবে হচ্ছে আমাদের এই যে তিনটা ফ্রন্ট। তাহলে কি হলো? প্রথমত হচ্ছে এখানে শুটুনিয়াম আর এখানে ভিজুয়াল ক্লাসিক। তারপর হচ্ছে এই সফটওয়্যারে শুধু ইউনিকোড, এখানে কিছু দিব না, দুইটা। আরেকটা হচ্ছে এখানে নিকুশ, আর এখানে হচ্ছে ইউনিকোড। তাইলে আমরা তিনটা ফ্রন্ট, একটা হচ্ছে শুটুনিয়াম ভিজুয়াল ক্লাসিক একটা, ইউনিকোড দুইটা, আর হচ্ছে নিকুশ তিনটা। এই তিনটা ফ্রন্টই আমরা হচ্ছে প্র্যাকটিস করব। ইউনিকোড আর নিকুশ এই দুইটা সেম সেম, ঠিক আছে? ওই দুইটা একই, জাস্ট হচ্ছে শুটিং এমজি আর হচ্ছে ইউনিকোড, এই দুইটা আমরা রেগুলার প্র্যাকটিস করব। যুক্ত বর্ণ গুলা প্র্যাকটিস করব। যুক্ত বর্ণ গুলো একটু ঝামেলা। আশা করি আপনি যে ভাই প্রশ্ন করছেন, প্রশ্নটার উত্তরটা পাইছেন। জি ভাই, আর জি। হচ্ছে আচ্ছা, ইংরেজিতে যদি ইংরেজিতে শুধু কি নিউ টাইমসটা টাইমস নিউ রোমান্সটা না অন্য কিছু ব্যবহার করতে? ইংলিশের বেলায় হচ্ছে কি, আপনি যে ফুল প্র্যাকটিক্যাল দিতে যাবেন, এটা হচ্ছে এইখানে টাইমস নিউ রোমান্স। টাইমস নিউ রোমান্স, ঠিক আছে? এই যে টাইমস নিউ, এই যে টাইমস নিউ রোমান্সে ক্লিক দিয়ে ইন্টার দিবেন, আর এখানে ইংলিশ শেষ। কিন্তু আপনি টাইমস নিউ রোমানে হচ্ছে আপনি পরীক্ষা দিবেন বা ইংলিশে পরীক্ষা দিবেন, আপনার ভাইবা বোর্ডে কিন্তু প্রশ্ন করতে পারে, অথবা ডাটা এন্ট্রিতে প্রশ্ন আসতে পারে। এই তিনটা বাংলা ফন্টের নাম বলো, এই তিনটা ইংলিশ ফন্টের নাম বলো। এখন সারা জীবন টাইপ করে যদি তিনটা ইংলিশ ফন্টের নাম না বলতে পারেন, তাহলে এই প্র্যাকটিসটা কি করলাম আমি? ঠিক আছে, আমাদের ইংলিশ ফন্ট আছে, এখানে টাইমস নিউ রোমান আছে, এরিয়েল আছে, এরিয়েল ব্ল্যাক আছে। মানে আপনাকে প্রশ্ন করলে যেন আপনি পারেন, এরকম একটা কনফিডেন্স থাকতে হবে ভিতরে। সবাই বলেন তো, বাংলা ফ্রন্ট। আপনি আপনাদের নতুন একটা প্রশ্ন বলে দিই। বাংলার প্রথম মহিলা কবি হচ্ছে কি? চন্দ্রাবতী, বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কম্পিউটার প্রশ্নে যখন থাকবে যে চন্দ্রাবতী কি, তখন কিন্তু হবে বাংলা একটা ফ্রন্টের নাম। আর যখন হচ্ছে সচরাচর সাধারণ জ্ঞান থাকবে যে চন্দ্রাবতী কি, বাংলার প্রথম মহিলা কবি। একই ব্যক্তি, জায়গায় বাদে ভিন্নতা আছে। যখন কম্পিউটার প্রশ্নে থাকবে যে চন্দ্রাবতী কি, বাংলা একটা ফ্রন্ট। যখন সাধারণ জ্ঞানও থাকবে চন্দ্রাবতী কি, তখন বাংলার প্রথম মহিলা কবি। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি যদি মনে আবার এরকম আসতে পারে যে 25 সালে আহ, এরকম আসে যে সম্প্রতি বাংলা ফ্রন্টের নতুন একটা ফ্রন্টের নাম বলেন। আবু সাইদ নামে কিন্তু একটা বাংলা ফ্রন্টও আছে, 25 সালে যখন ওই সময় বের হয়েছিল। তারপরে আমি দেখিনি আরো আপডেট আছে কিনা, কিন্তু আবু সাইদ নামে কিন্তু একটা বাংলা ফ্রন্ট আছে, মানে 25 সালে। এটা কিন্তু আসছিল পরীক্ষায়। তো বাংলা তিনটা ফ্রন্টের নাম, ইংলিশ তিনটা ফ্রন্টের নাম, ভাই, এগুলো যদি কিন্তু আমরা কিন্তু জানি। যদি আমরা প্র্যাকটিক্যালটা যদি ইনশাল্লাহ শেষ করতে পারি, তাহলে ভাইবার জন্য অবশ্যই একটা গ্রুপ করবেন ইনশাল্লাহ। তো অসুবিধা নেই, আল্লাহ বর্ষা দোয়া করি আপনাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাক। নির্বাচন চাকরিটা খুব ভালো, ডাটা এন্ট্রি। ওই দেখা গেছে। হৃদয় ভাই, আমি ধরেন ইউনিকোডও পারি, আবার বিজয়ও পারি। হুম। আমি কোনটাতে টাইপ করব তাহলে? আপনি বেস্ট কোনটা হবে? বেস্ট হচ্ছে একজন স্টুডেন্টের মনে করেন 7টা প্র্যাকটিস লাগবে। 7টা দিবে বিজয়, 2টা দিবে করে, একটা দিবে নিকুশে। এখন কিন্তু আপনি নিজেই বলছেন যে কোনটা গুরুত্ব কতটুকু। আমি বুঝতে পারিনি, একটু কথাটা একটু আবার বলেন, ছুটে আচ্ছা, গেছে কথা। একজন স্টুডেন্টের প্র্যাকটিক্যাল আছে 10টা মনে করেন। একজন স্টুডেন্ট, সে 10টা প্র্যাকটিক্যাল দিবে, 7টা দিবে বিজয়ে, 2টা দিবে ইউনিকোডে, একটা দিবে নিকুশে। এখন কিন্তু নিজেই বুঝতে পারছেন কোনটা গুরুত্বপূর্ণ। হৃদয় ভাই, আমার ও একটা আচ্ছা। প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই, আমি হলো স্থির দেখে